ভ্রমণপ্রিয় বাঙালি দুদিনের ছুটি পেলেও সেই ছুটিটা ঘুরে ফিরেই কাটাই। আরে আমিও এই ক্যাটাগরিতেই পড়ি। তাই এই উইকেন্ডে দুদিনের ছুটি পেয়েই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এবারে আমার গন্তব্য ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা, পুরী। আজকের আমার যাত্রা শুরু হচ্ছে শালিমার স্টেশন থেকে। প্রত্যেক বাঙালির ভ্রমণ তালিকায় সবথেকে ওপরে থাকে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা আর দার্জিলিং আমার একবার করে ঘোরা হয়ে গেছে, বাকি ছিল পুরী। আর সেই পুরী যাত্রা আজ শুরু করলাম শালিমার স্টেশন থেকে। তো শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে 12895 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতি শুক্রবার শালিমার থেকে 8টা 45-এ যাত্রা শুরু করে 497 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে তার পরের দিন ভোর 5টা 10-এ পুরীতে পৌঁছে দেয়। আমার সিট রয়েছে S1-এ আর সিট নাম্বার হলো 72। চলুন কোথায় রয়েছে দেখি। এই হলো 72 নম্বর সিট, যেটি হলো সাইড আপার বার্থ। সত্যি বলতে আমার আপার বার্থে একদমই যেতে ভালো লাগে না, কিন্তু আজকে কিছু করার নেই, এখানেই যেতে হবে সারা রাত। আটটা 45-এ ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল, কিন্তু এখন 8টা 50 বাজে। ট্রেন এখনও শালিমার স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। জানি না এখন কখন ছাড়বে, দেখা যাক। তো অবশেষে 8টা 57-তে ট্রেন ছাড়লো শালিমার দিয়ে, নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেট করে। তার সাথে সাথে আজ আমার পুরী যাত্রা শুরু হলো বাবা জগন্নাথের নাম নিয়ে। ওয়ান 2895 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে যদি আপনারাও পুরী যেতে চান, সেক্ষেত্রে ভাড়া লাগবে সেকেন্ড এসিতে 1170 টাকা, থার্ড এসিতে 835 টাকা এবং স্লিপারে 325 টাকা। এবং এই ট্রেনটি শুধুমাত্র প্রতি শুক্রবার করেই শালিমার থেকে পুরী অবধি চলে। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছালো এই যাত্রার প্রথম হল্ট সাঁতরাগাছি জংশনে। শালিমার থেকে পুরী এই ট্রেনের টোটাল 8টি হল্ট রয়েছে। সেগুলি হলো সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড, তারপরে পুরী। সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবারে এই ট্রেন গিয়ে দাঁড়াবে খড়গপুরে। খড়গপুরে ঢোকার সময় দেখাচ্ছে 10টা 50-এ। এইটা হলো এই ট্রেনটির বাথরুম। তো এখানে একটা আয়না আছে, আর জলও ঠিকঠাকই আসছে এখন। অ্যান্ড ঠিকঠাকই আসছে জল, বাট কেমনেটা আওয়াজ হলো। আর ফ্ল্যাশও কাজ করছে এখন, ফ্ল্যাশও কাজ করছে। এবং এইটাই আছে, লকটকও ঠিক আছে, এখানে হ্যাঙ্গারও আছে, ঠিকই আছে মোটামুটি। শালিমার থেকে 112 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে এবং এখন সময় হলো 10টা 50। নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট লেটে চলছে আজকে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পর আমার সাইড আপার বার্থে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে এসে দেখছি আজকের আমার এই ট্রেন তার যাত্রাপথের অন্তিম স্টেশনে এসে পৌঁছেছে। শালিমার থেকে 453 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি খুর্দা রোড জংশনে। এখন সময় হলো ভোর 4:40। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে আজকের এই ট্রেন। খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পর আমার বাড়িতে গিয়ে যে ওই শুয়েছি, আর তারপর টেরও পাইনি যে কখন সমস্ত স্টেশনগুলি আমি পেরিয়ে চলে এসেছি। আর এখন আমি উঠে এসে দেখছি আমি আজ আমার এই ট্রেন যাত্রার অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। তো ফাইনালি নেমে পড়লাম পুরী। কাল সারা রাত এই ট্রেনে কাটিয়ে এখন ফাইনালি আমি পুরীতে নেমে পড়লাম। এখন সময় হলো ভোর 5:36, আর এই ট্রেনের পুরীতে ঢোকানোর নির্ধারিত সময় ছিল 5:10। নির্ধারিত সময়ের থেকে 26 মিনিট লেটে আজকে আমাকে পুরীতে ঢোকালো আজকের এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। কাল রাতে আমি ট্রেনের যেই বগিটাই এসেছিলাম সেই বগিটাই ইলেকট্রিক 3-পিন সকেটগুলি কোনো কাজ করছিল না, তাই আমি সারা রাত মোবাইলেও চার্জ করতে পারিনি। তাই এখন পুরী স্টেশনে নেমে আগে মোবাইলে চার্জ করে নিলাম। এবার আমি যাচ্ছি স্টেশন দিয়ে বাইরে। তো চলুন যাওয়া যাক স্টেশন দিয়ে বাইরে। তো ওই হলো স্টেশন, আর এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এখানে অনেক অটো আছে। আপনারা এসে যেই বিচে আপনারা হোটেল বুক করেছেন সেখানের জন্য অটো আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখন যাব স্বর্গদ্বার বিচ। চলুন দেখি এখান থেকে স্বর্গদ্বার বিচ অব্দি কত টাকা ভাড়া নেয়। তো আমি বসে গেছি এই দাদাটার অটোতে। এখান থেকে ইনি স্বর্গদ্বার বিচ অব্দি 150 টাকা নেবে বলেছিল, কিন্তু তারপর একটু বার্গেনিং করার পর উনি 130 টাকাতে রাজি হয় শেষ পর্যন্ত। আর এখন আমি এই দাদার অটোতেই যাচ্ছি স্বর্গদ্বার বিচে। তো আপনারা যখন আসবেন পুরীতে, যদি অনেক অটো ভাড়া বলে তো একটু বার্গেনিং করে নেবেন, কারণ বার্গেনিং করলে ওরা একটু কমিয়ে দেয়। তো আমি স্বর্গদ্বার বিচে নেমে গেছি, আর এটা হলো স্বর্গদ্বার বিচ। ফাইনালি এসে পৌঁছালাম। চলুন আপনাদের একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, একটা ভিউ দেখাচ্ছি, যেটা দেখে অনেকই ভালো লাগবে এখন আপনাদের। চলুন জাস্ট একবার দেখুন সমুদ্রটা কতটা সুন্দর লাগছে এই সকালবেলা। অসাধারণ লাগছে, অসাধারণ। আর যেটার কথা বলছিলাম, এই সূর্যটা এতটা সুন্দর লাগছে এই সকালবেলা। একটু আগেই এখানে সানরাইজ হয়েছে, আর সূর্যটার আলোটা এসে সমুদ্রে পড়ছে, আর এতটা সুন্দর লাগছে দৃশ্যটা, এতটা ভালো লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে সমুদ্র থেকে এত সুন্দর একটা হাওয়া আসছে, তার সাথে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, এবং সবে এখানে সূর্য উঠেছে। দৃশ্যটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে কাটিয়ে ফেলি। এখান থেকে আর কোথাও যেতেই ইচ্ছা করছে না আমার। তো ওই হলো সমুদ্র ওখানে, আর এখানে নিয়েছি একটা আমি হোটেল আজকের জন্য। হোটেল নাম হলো চন্দ্রবিন্দু এন লজ।
চলুন যাওয়া যাক ভেতরে। এটা হলো হোটেলটার রিসেপশন। গেট ওপেন অ্যান্ড ক্লোজ টাইম দেখা এখানে লেখা আছে। চলুন রুমটা দেখা যাক গিয়ে। তো এই হলো আজকের আমার রুম। এই যেন লকটা লাগিয়ে দিই। তো এই রুমটার ভাড়া নিল একদিনের জন্য 700 টাকা। প্রথমে 800 টাকা বলেছিল, তারপরে একটু বার্গেনিং করার পরে সেটা 700 টাকা করে নেয়। এই হলো নন এসি রুম। এইটা হলো রুম। আর এই রুমটা রয়েছে, মানে এই হোটেলটা রয়েছে স্বর্গদ্বার বিচ এবং গোল্ডেন বিচের ঠিক মিডিলে। এখান থেকে স্বর্গদ্বার বিচও যেতে লাগবে 5 মিনিট, অ্যান্ড গোল্ডেন বিচও লাগবে এখান থেকে 5-10 মিনিট, অমনিই লাগবে। তো আজকের আমি এখানেই শেষ করলাম, এবং পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি পুরীতে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, এবং পরবর্তী সময়ে আরও অনেক ভ্রমণের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। চ্যানেলটা নতুন, আর আমি জানি আপনারাও আমার চ্যানেলে নতুন, তাই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।